নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি তোমরা কিন্তু পেয়ে যাবে। যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি না খুঁজে পাও, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রাম চ্যানেলেও অফিসিয়াল নোটিশটি থাকবে। নোটিশটি তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা এখানে আবেদন করবে। সাথে সাথে বন্ধুরা, তোমাদের যে নতুন নিয়োগ শুরু হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে। ইন্ডিয়ান রেলের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হয়েছে, ভালো কিন্তু ভ্যাকান্সি শুরু হয়েছে বন্ধুরা। এখানে তোমরা কিন্তু আবেদন করতে পারবে, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই আবেদন করতে পারবে। সাথে সাথে যদি তোমাদের 12 পাস কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে, এবং পাশাপাশি গ্র্যাজুয়েট পাস কোয়ালিফিকেশনও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে সমস্ত ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভালো সুযোগ রয়েছে। দেখতে পাচ্ছ, মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদনের সুযোগ রয়েছে। 12 পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারছো, এবং গ্র্যাজুয়েট পাস পাশে কিন্তু আবেদনের এখানে সুযোগ রয়েছে। অর্থাৎ বন্ধুরা, এখানে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন কিন্তু আবেদন করতে পারছো। আর সাথে সাথে বন্ধুরা জানাই, এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা বা ডিস্ট্রিক্ট রয়েছে, প্রত্যেকটি জেলার তরফ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। মেল এবং ফিমেল, ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের যদি এখানে 18 বছর হয়ে থাকে, অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারবে। মিনিমাম বয়স তোমাদের কিন্তু 18 বছর থাকতে হচ্ছে, এবং সাথে সাথে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু বিভিন্ন পোস্টের তরফ থেকে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ভিডিওতে কিন্তু A to Z তথ্য কিন্তু পেয়ে যাবে, তো ভিডিওটি দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, তোমাদের এখানে কিন্তু ইন্টারভিউ রয়েছে, আর বেশ কিছু কিন্তু প্রসেস রয়েছে, সেগুলো কিন্তু আমি এই ভিডিওতে জানাবো। তোমাদের কিন্তু ইন্টারভিউ রয়েছে, কোনো রিটেন এক্সাম কিন্তু এখানে হবে না। আর সাথে সাথে বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, অনলাইনে কিন্তু আবেদন করতে হবে। এখানে অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু একটা অ্যাপ্লাই ফিস তোমাদের কিন্তু দিতে হবে। তো এই অ্যাপ্লাই ফিস কি রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু জানাবো। আর কোন অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো। এবং সেই যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। অবশ্যই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। বন্ধুরা, আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো তোমরা এখানে অনলাইনে কিভাবে আবেদন করতে পারবে, কিভাবে তোমরা এখানে অনলাইনে আবেদন করতে পারবে সেই প্রসেস নিয়ে কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি আসছি। তো অনলাইনে আবেদনের প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, অফিসিয়ালি নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে 21/5/2024 কিন্তু এই অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। আর এখানে তোমাদের কিন্তু অনলাইনে মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। লাস্ট ডেট কি রয়েছে এটা কিন্তু আমরা কিছুক্ষণের মধ্যে দেখাবো। দেখতে থাকো বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু রেলের তরফ থেকে নিয়োগ হচ্ছে। গ্রুপ সি পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট এবং পাশাপাশি ডি পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ গ্রুপ সি যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো কিন্তু দেখতে পাচ্ছ, এই কটি কিন্তু গ্রুপ সি পোস্ট দেখতে পাচ্ছ 2, 3, 4, 5 এগুলো কিন্তু সব গ্রুপ সি পোস্ট রয়েছে। এবং পাশাপাশি এই যে শেষে যেটা রয়েছে দেখতে পাচ্ছ লেভেল 1 এর যে স্যালারি কাঠামো সেটা হচ্ছে গ্রুপ ডি পোস্ট রয়েছে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের তরফ থেকে কিন্তু বন্ধুরা ভ্যাকান্সি রয়েছে। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ স্যালারি কাঠামো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো লেভেল 5 এর স্যালারি রয়েছে দেখতে পাচ্ছ, পাশাপাশি রয়েছে লেভেল 4 এর, লেভেল 3, লেভেল 2 এবং 1 এর কিন্তু স্যালারি রয়েছে। তো গ্রুপ সি পোস্টের তরফ থেকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ভালো কিন্তু স্যালারি কাঠামো রয়েছে। গ্রেড পে গুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। 800 টাকা গ্রেড পে রয়েছে, লেভেল 5 অনুসারে কিন্তু গ্রেড পে রয়েছে। এবং পরবর্তী রয়েছে 4 এর গ্রেড পে রয়েছে, 3 এর গ্রেড পে রয়েছে, 2 এর গ্রেড পে রয়েছে, এবং দেখতে পাচ্ছ লেভেল 1 এর গ্রেড পে কিন্তু 800 টাকা রয়েছে। এভাবে কিন্তু সমস্ত গ্রেড পে গুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো এই হিসেবে তোমাদের স্যালারি কাঠামো কেমন রয়েছে ডিটেলস আমি দেখাচ্ছি, দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু রয়েছে গ্রেড পে হিসেবে কিন্তু এখানে সমস্ত স্যালারি কাঠামো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্ট রয়েছে এবং শেষে রয়েছে গ্রুপ ডি পোস্ট দেখতে পাচ্ছ। তো এখানে স্যালারি কাঠামো রয়েছে, গ্রেড পে রয়েছে 2400 টাকা। তো এখানে দেখতে পাচ্ছ, এবং এখানে তোমাদের কিন্তু পে ব্যান্ড হিসেবে কিন্তু বেতন রয়েছে তোমাদের 5200 টাকা থেকে শুরু করে 20200 টাকা কিন্তু রয়েছে। এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ পরবর্তী যেটি রয়েছে গ্রেড পে রেস রয়েছে দেখতে পাচ্ছ 1900 টাকা থেকে 2000 টাকা। তো এখানে পে ব্যান্ড রয়েছে দেখতে পাচ্ছ 5200 টাকা থেকে শুরু করে 20200 টাকা।
তো পরবর্তী হচ্ছে গ্রেড পে রেস রয়েছে 800 টাকা রয়েছে, এবং এখানে পেমেন্ট তোমরা কিন্তু পাচ্ছ 5,200 টাকা থেকে শুরু করে 20,200 টাকার মধ্যে তোমাদের কিন্তু স্যালারি কাঠামো এখানে থাকছে। কি থাকতে হবে, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি থাকতে হবে দেখতে পাচ্ছ, যেখানে লেভেল 5 থেকে 4 যে লেভেলগুলো রয়েছে সেই লেভেল অনুসারে তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশন থাকতে হবে, গ্রাজুয়েট পাস থাকতে হবে, ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন পাস ফ্রম রিকগনাইজড, অর্থাৎ সমতুল্য শিক্ষাগত যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি এখানে রয়েছে লেভেল 3 থেকে 2, এখানে কিন্তু দেখতে পাচ্ছ যেখানে কোয়ালিফিকেশন তোমাদের বলা আছে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পাশাপাশি রয়েছে লেভেল 1 এর দেখতে পাচ্ছ যেখানে তোমাদের মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলে কিন্তু আবেদন করতে পারবে, অথবা আইটিআই যদি যোগ্যতা থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, অথবা কিন্তু হচ্ছে ইকুইভ্যালেন্স অর অথবা ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট যদি থাকে এনসিভিটির তরফ থেকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে সমস্ত দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু লেভেল 4, 5 এবং পাশাপাশি লেভেল 2, 3 এবং 1 হিসেবে তোমাদের কিন্তু এখানে কোয়ালিফিকেশনগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। তো গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই এখানে অ্যাপ্লাই করতে পারছো, আর গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে ডিভাইডেড করে দেওয়া রয়েছে, গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারছো, পাশাপাশি উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। পাশাপাশি এবার আসি তোমাদের এই যে লেভেল অনুসারে তোমাদের কিন্তু এখানে বন্ধুরা বয়স কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ লেভেল 4 থেকে 5 এই লেভেলে তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে যাও সেক্ষেত্রে তোমাদের 1 জুলাই 2024 হিসেবে তোমাদের কিন্তু 18 থেকে 25 মধ্যে বয়স থাকতে হবে। আর লেভেল দেখতে পাচ্ছ 3 থেকে 2 অর্থাৎ 2 থেকে 3 এই লেভেলের যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা অ্যাপ্লাই অর্থাৎ এই সমস্ত পোস্টগুলোতে যারা অ্যাপ্লাই করতে চাইছো তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 1 জানুয়ারি 2024 হিসেবে 18 থেকে 25 মধ্যে বয়স থাকতে হচ্ছে। এবং লেভেল 1 গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ তোমাদের 1 জানুয়ারি 2024 হিসেবে তোমাদের এখানে 18 থেকে 25 মধ্যে বয়স থাকলে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে সমস্ত রকমের সংযুক্ত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু বয়সে ছাড় পাবে, অর্থাৎ এখানে যেটা বলা হচ্ছে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 5 বছর ছাড় পাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে বলা আছে 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পাশাপাশি এবার চলে এসে ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু বয়সে 3 বছর ছাড় পাবে, অর্থাৎ সেক্ষেত্রে তোমাদের কিন্তু 18 থেকে 28 বছরের মধ্যে বয়স থাকলে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, 18 থেকে 28। এই হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশন এবং পাশাপাশি বয়স তোমাদের কিন্তু জানিয়ে দিলাম। এবার চলে এসে সিলেকশন প্রসেস কি রয়েছে, তারপরে এবার আমরা চলে যাব তোমাদের অনলাইনে যে অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে সেই প্রসেসটা আমরা দেখাবো, চলো দেখে আসি। তোমাদের সিলেকশন প্রসেসটা দেখে নেওয়ার আগে তোমাদের দেখিয়ে দিই তোমাদের অনলাইনে যখন তোমরা অ্যাপ্লাই করবে তখন তোমাদের কোন কোন ডকুমেন্টস তোমাদের এখানে স্ক্যান করে আপলোড করতে হবে, তো সেই সমস্ত ডকুমেন্টসগুলো আমি দেখিয়ে দিই। তো সাথে সাথে বন্ধুরা আরেকটি তথ্য কিন্তু এখানে জানাই যে যে সমস্ত তথ্যগুলো তোমাদের ইনপুট করতে হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশন করার সময় সেই সমস্ত তথ্যগুলো অরিজিনালি তোমাদের কিন্তু থাকতে হবে, না থাকলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, অর্থাৎ অবশ্যই তোমাদের কিন্তু ভ্যালিড ডকুমেন্টস তোমাদের হাতে থাকতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের 1 নম্বরে যেটা বলা হচ্ছে তোমাদের যে সমস্ত তথ্যগুলো ইনপুট করতে হবে বা স্ক্যান করে আপলোড করতে হবে সেগুলো কিন্তু এখানে বলা হচ্ছে। তোমাদের যে কোয়ালিফিকেশন তোমরা এখানে আবেদন করতে চাইছো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশনে যে কোয়ালিফিকেশন তোমরা এখানে আবেদন করতে চাইছো সেই কোয়ালিফিকেশনে কিন্তু তোমাদের অ্যাডমিট মার্কশিট এবং সার্টিফিকেট কিন্তু অবশ্যই স্ক্যান করে আপলোড করতে হবে। পাশাপাশি 2 নম্বরে যেটা বলা হচ্ছে এখানে স্পোর্টস অ্যাচিভমেন্টস দেখতে পাচ্ছ স্পোর্টস কোটাই তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে, তো তারই কিন্তু একটি সার্টিফিকেট কিন্তু দিতে হবে। তো 1/4/2021 মধ্যে তোমাদের কিন্তু সেই সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে, এর আগের কিন্তু সার্টিফিকেট থাকলে হবে না, 1/4/2021 মধ্যে তোমাদের কিন্তু এই সার্টিফিকেট কিন্তু থাকতে হচ্ছে। তো এই সার্টিফিকেটে তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড তোমাদের কিন্তু করতে হবে। পাশাপাশি রয়েছে সার্টিফিকেট ফর প্রুফ অফ ডেট অফ বার্থের সার্টিফিকেট প্রুফ হিসেবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড দিতে পারো, বার্থ সার্টিফিকেট দিতে পারো, তো এবং পাশাপাশি তোমাদের সার্টিফিকেটও দিতে পারো, এগুলোকে স্ক্যান করে আপলোড করতে হবে। পাশাপাশি রয়েছে স্ক্যান কপি রয়েছে দেখতে পাচ্ছ কাস্ট সার্টিফিকেট SC/ST OBC NCL সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে যাদের যাদের সার্টিফিকেট রয়েছে তারা অবশ্যই কিন্তু এখানে স্ক্যান করে আপলোড করে দেবে। তো তারপরে তোমাদের রয়েছে ইনকাম সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই দিতে হচ্ছে, যাদের EBC অর্থাৎ যাদের 50,000 ঊর্ধ্বে যাদের ইনকামও রয়েছে তাদের কিন্তু অবশ্যই EC সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে। পাশাপাশি রয়েছে মাইনরিটি কমিউনিটি ক্যান্ডিডেটস শুড অ্যাটাচ সেলফ ডিক্লারেশন কিন্তু অবশ্যই দিতে হচ্ছে মাইনরিটি ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এবং পরবর্তী রয়েছে কপি অফ নো অবজেকশন সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে, কোনো জায়গায় যদি গভর্নমেন্ট অথবা PSU ব্যাংক এই সমস্ত জায়গায় যদি কর্মরত থেকে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু NOC সার্টিফিকেট কিন্তু দিতে হচ্ছে। পাশাপাশি স্ক্যান দেখতে পাচ্ছ ফটোগ্রাফ এবং পাশাপাশি সিগনেচার স্ক্যান করে তোমাদের কিন্তু সমস্তটাই স্ক্যান করে আপলোড কিন্তু করতে হচ্ছে এখানে।
তো সিলেকশন প্রসেসটা দেখানোর আগে তোমাদের দেখিয়ে দিই অনলাইনে তোমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে। চলো আগে অ্যাপ্লাই প্রসেসটা তোমাদের দেখিয়ে দিই। অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে বন্ধুরা। অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। তো অনলাইনে আবেদন করার জন্য তোমাদের কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু চলে আসতে হবে। সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে, অবশ্যই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এই পেজে চলে আসতে পারবে। দেখতে পাচ্ছ অনলাইনে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে তোমাদের যেটা বলা আছে রেজিস্টার ইউর সেলফ, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ন্যাশনালিটি রয়েছে, ন্যাশনালিটি এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে। তো এখানে তোমাদের যে ন্যাশনালিটি সেটা কিন্তু অবশ্যই এখান থেকে সিলেক্ট করবে ইন্ডিয়া। পরবর্তী রয়েছে পার্সোনাল ইনফরমেশন রয়েছে, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু ফুল নেম কিন্তু রয়েছে, তোমাদের পুরো নাম কিন্তু লিখতে হবে। তারপরে রিটাইপ ফুল নেম, অবশ্যই সেই নামটা আবার এখানে কিন্তু রিটাইপ করতে হবে, পুনরায় লিখে দিতে হবে। তারপর হচ্ছে হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম, তোমাদের নামকে পরবর্তীতে চেঞ্জ করতে চাও, তো সেই ক্ষেত্রে যদি করতে চাও তাহলে ইয়েস, আর যদি না করতে চাও সেক্ষেত্রে নো করে দিলে হয়ে যাবে। পরবর্তী রয়েছে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। তারপর রিটাইপ, এখানে কিন্তু পুনরায় কিন্তু আবার সেই ডেট অফ বার্থ এখানে লিখে দিতে হবে। পরবর্তী রয়েছে জেন্ডার, জেন্ডার দেখতে পাচ্ছ তোমাদের এখানে সিলেক্ট করতে হবে মেল ফিমেল কোন জেন্ডার, অবশ্যই সেই জেন্ডার সিলেক্ট করবে। তারপর রিটাইপ করতে হবে। পরবর্তী ফাদার নেম, একইভাবে ফাদার নেম কিন্তু রিটাইপ করতে হবে, পুনরায় লিখতে হবে। পরবর্তী হচ্ছে মাদার নেম, মাদার নেম কিন্তু এখানে লিখতে হবে। তারপর রিটাইপ কিন্তু আবার মাদার নাম কিন্তু এটা মাদার নেম কিন্তু এখানে আবার ইনপুট করতে হবে। পরবর্তী রয়েছে তোমাদের কিন্তু কন্ট্যাক্ট ডিটেলস রয়েছে, দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ডিটেলস, ইমেল আইডি তোমাদের কিন্তু দিতে হচ্ছে এবং পাশাপাশি সেই ইমেল আইডি থেকে কিন্তু একটি ওটিপি আসবে, ইমেল আইডি দেখতে পাচ্ছ সেই ওটিপি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। পরবর্তী মোবাইল নাম্বার দিতে, মোবাইল নাম্বার কিন্তু ওটিপি কিন্তু এখানে চলে আসবে অটোমেটিকলি। পরবর্তী হচ্ছে ক্রিয়েট ইউর পাসওয়ার্ড, পাসওয়ার্ড কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু তৈরি করতে হবে, এখানে কিন্তু স্ট্রং একটি পাসওয়ার্ড তোমরা এখানে দিয়ে দেবে। পাশাপাশি সেই পাসওয়ার্ড কিন্তু এখানে আবার কিন্তু কনফার্ম পাসওয়ার্ড কিন্তু এখানে আবার দিতে হবে। তারপর তো রয়েছে তোমাদের ক্যাপচা, দেখতে পাচ্ছ একটি ক্যাপচা রয়েছে, ক্যাপচা কিন্তু এখানে টাইপ করে দিতে হবে। তারপর কিন্তু এখানে তোমাদের এখানে রেজিস্টার ইউর সেলফ করে দিলে কিন্তু তোমার রেজিস্টার কমপ্লিট হয়ে যাচ্ছে। তো তারপরে যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেস তোমরা কিন্তু ইজিলি ভাবে পারবে, যেহেতু বিভিন্ন ধরনের চাকরিতে এইভাবে তোমরা কিন্তু অ্যাপ্লাই করছো, সেক্ষেত্রে অবশ্যই পরবর্তী স্টেপটা তোমরা কিন্তু এখান থেকে করে নিতে পারবে। তো বন্ধুরা সাথে সাথে আমরা কিন্তু আরো বিস্তারিত তথ্য জানাবো, যেমন তোমাদের এখানে সিলেকশন প্রসেসগুলো কি রয়েছে আর কোথা থেকে এই নিয়োগটা হচ্ছে, অবশ্যই সেই তথ্যগুলো জানাবো এবং লাস্ট ডেট কি রয়েছে সেটাও জানাবো। তো বন্ধুরা এখানে তোমাদের যে অ্যাপ্লাই প্রসেস, তো এখানে কিন্তু ডিটেলস কিন্তু দিতে হচ্ছে, তারপরে কিন্তু আমাদের সেই পেজে নিয়ে যাবে, যেহেতু আমি দিলাম না সেই ক্ষেত্রে তোমরা পরবর্তী স্টেপটা তোমরা নিজেরাই কিন্তু করে নেবে। তো চলো আমরা সমস্ত তথ্যগুলো আরো বিস্তারিত হিসেবে দেখে দিই। নোটিশটি বন্ধুরা পাবলিশ হচ্ছে নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ের তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ হচ্ছে, দেখতে পাচ্ছে যেখানে বলেছে মালিগাঁও গুয়াহাটির তরফ থেকে কিন্তু অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হলো। কাদের জন্য এই অফিসিয়াল নোটিশটি হচ্ছে স্পোর্টস কোটার তরফ থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হচ্ছে, অর্থাৎ স্পোর্টস পার্সনরাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অন্য কোনো ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না। যারা স্পোর্টস পার্সন, যারা খেলাধুলার সঙ্গে যুক্ত আছে, সার্টিফিকেট রয়েছে, তারাই কিন্তু একমাত্র এখানে অ্যাপ্লাই কিন্তু করতে পারবে। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু আবেদন এখানে শুরু হয়ে গেছে, অবশ্যই এখানে আবেদন করে দেবে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন স্পোর্টসগুলো কিন্তু রয়েছে, বিভিন্ন স্পোর্টসের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হচ্ছে, দেখতে পাচ্ছ ইভেন্টগুলোর নাম কিন্তু সমস্ত এখানে দেওয়া রয়েছে, ইভেন্ট দেওয়া রয়েছে। ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ, দেখতে পাচ্ছ সমস্ত খেলার ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এই অফিসিয়াল নোটিশটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে থাকবে, টেলিগ্রাম চ্যানেলে যুক্ত অফিসিয়াল নোটিশ মানে ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপরে তোমরা কিন্তু এখানে আবেদন করে দেবে। দেখতে পাচ্ছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি। আর সাথে সাথে বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের হচ্ছে এই যে স্পোর্টস কোটা যেহেতু তোমাদের নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে এই সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হচ্ছে 1/4/2021 আগে, অর্থাৎ এই ডেট হিসেবে 1/4/2021 থেকে এই ডেট হিসেবে তোমাদের কিন্তু বন্ধুরা সার্টিফিকেট কিন্তু তোমাদের থাকতে হবে, তার আগের সার্টিফিকেট থাকলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। পাশাপাশি দেখতে পাচ্ছ আরো বেশ কিছু তথ্য এখানে কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে গ্রেড পে রয়েছে, পে ব্যান্ড রয়েছে এবং মিনিমাম স্পোর্টস নন সাবমিট রিক্রুটমেন্ট হিসেবে তোমাদের কিন্তু সমস্ত মেনশনগুলো কিন্তু এখানে করে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। তো সাথে সাথে আরো বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো আমি জানাবো। দেখে নাও এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু লাগছে, অ্যাপ্লিকেশন ফিজ তোমাদের কত লাগছে সেটাও কিন্তু আমি জানাবো। বিভিন্ন খেলার তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করছে, দেখতে পাচ্ছ সমস্ত ইনফরমেশন কিন্তু এর ভিতরে রয়েছে। অফিসিয়াল নোটিশে ডাউনলোড করে নিয়ে তোমরা এখানে আবেদন করবে, দেখতে পাচ্ছ বিভিন্ন খেলা কিন্তু রয়েছে, এখানে বিভিন্ন খেলার তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়ে করা হচ্ছে। সিলেকশন প্রসেস তোমাদের কি রয়েছে, সিলেকশন প্রসেস যেটা তোমাদের রয়েছে এখানে যেটা বলা হচ্ছে শর্টলিস্টেড এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর, দেখতে পাচ্ছ যারা এখানে শর্টলিস্টেড হবে তাদের কিন্তু এখানে ডাকা হবে ট্রায়াল অফ স্পোর্টস পারফরমেন্সের জন্য, তোমাদের কিন্তু অর্থাৎ ট্রায়াল অফ স্পোর্টস পারফরমেন্স
স্পোর্টসের যে ট্রায়াল রয়েছে সেই ট্রায়ালে তোমাদের কিন্তু ডাকা হবে। তারপর রয়েছে ইন্টারভিউ অ্যান্ড অ্যাসেসমেন্টস অফ দ্য স্পোর্টস অ্যাচিভমেন্টস এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এখানে তারপরে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। তারপরে রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ এখানে অ্যাসেসমেন্ট অফ স্পোর্টস অ্যাচিভমেন্টস কিন্তু রয়েছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন নাম্বার তোমাদের কিন্তু দেখাবে। এই সমস্ত তথ্যগুলো তোমাদের কিন্তু দেখে নেওয়া হবে। সিলেকশন প্রসেসের মধ্যে কিন্তু এগুলো সমস্তটা কিন্তু দেখা হবে। পাশাপাশি আরেকটি তথ্য কিন্তু এখানে অর্থাৎ দেখা হবে, সেটি হচ্ছে তোমাদের যেটা বলা হচ্ছে গেম স্কিলস এবং ফিজিক্যাল ফিটনেস, এবং সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু বলা হচ্ছে কোচ অবজারভেশনস ডিউরিং ট্রায়াল। দেখতে পাচ্ছ সেখান থেকে তোমাদের কিন্তু 40 নম্বর, অর্থাৎ এই সমস্ত জিনিসগুলো দেখাবে, সেখানে তোমাদের কিন্তু 40 নম্বর থাকবে। এবং পাশাপাশি ফিট ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 25 নাম্বার কিন্তু থাকবে। আর এখানে যারা 25-এর কম যারা পাবে তাদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছ নট ফিট ক্যান্ডিডেট হিসেবে কিন্তু ঘোষণা করা হবে। তোমাদের কোথাতে কত নম্বর থাকবে দেখে নাও। বলা আছে গেম স্কিলস ফিজিক্যাল ফিটনেস কোর্স অবজারভেশনস ডিউরিং ট্রায়াল থেকে তোমাদের কিন্তু 40 নম্বর থাকবে। অ্যাসেসমেন্ট অফ রিকগনাইজ স্পোর্টস অ্যাচিভমেন্টস অ্যাজ পার নর্ম থেকে 50 নম্বর, এবং এডুকেশন কোয়ালিফিকেশন থেকে তোমাদের থাকবে 10। টোটাল কিন্তু 100 নম্বর কিন্তু এখানে থাকবে। 100 নম্বরের বেসে তোমাদের কিন্তু এখানে সিলেকশন কিন্তু হবে। কোনো রিটেন এক্সাম কিন্তু এখানে হচ্ছে না, কোনো রকম রিটেন এক্সাম এখানে হবে না। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত লাগছে, তো এখানে অ্যাপ্লিকেশন ফিস লাগছে তোমাদের কিন্তু 500 টাকা। ইউআর ক্যান্ডিডেট রয়েছে, পাশাপাশি ওবিসি ক্যান্ডিডেট এবং পাশাপাশি বন্ধুরা ইডব্লিউএস ক্যান্ডিডেট এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 500 টাকা কিন্তু আবেদন ফিস লাগবে। আর এখানে সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে অর্থাৎ এসসি এসটি থেকে শুরু করে এক্স-সার্ভিসম্যান, উমেন, মাইনরিটি ক্যান্ডিডেট আছে, ইকোনমিক্স দেখতে পাচ্ছ ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসেস যে সমস্ত ক্যান্ডিডেট আছে তোমাদের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। এবং পাশাপাশি এসসি এসটি, এক্স-সার্ভিসম্যান, উমেন, মাইনরিটি অ্যান্ড ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাসেস এই সমস্ত ক্যান্ডিডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 250 টাকা কিন্তু আবেদন ফিস এখানে লাগবে। আর এখানে একটি তথ্য বলা হচ্ছে পার্টলি রিফান্ডস অফ দ্য অ্যাপ্লিকেশন ফিস, অর্থাৎ তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিস যারা দিচ্ছ, তোমরা যদি এখানে ট্রায়ালে যদি অংশগ্রহণ করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু সেই অ্যাপ্লিকেশন ফিস ফ্রি দেওয়া হবে। অর্থাৎ যারা 500 টাকাতে আবেদন করছো তাদের কিন্তু 400 টাকা কিন্তু এখানে ফ্রি দেওয়া হবে, রিফান্ড করা হবে। পরবর্তী দেখতে পাচ্ছ যারা সংগঠিত শ্রেণীর প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে তোমরা যদি ট্রায়ালে যদি অংশগ্রহণ করে থাকো সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে 250 টাকায় তোমাদের কিন্তু রিফান্ড এখানে করা হবে। 250 টাকায় রিফান্ড কিন্তু হয়ে যাবে। আর আবেদন করতে চাইলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু অনলাইনে এখানে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার সময় তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু ফটো তোমাদের কিন্তু স্ক্যান করতে হবে, সিগনেচার কিন্তু স্ক্যান করতে হবে। তার সাইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ সিগনেচারের সাইজ 3.5 সেন্টিমিটার ইন্টু হচ্ছে 2.5 সেন্টিমিটার। জেপিইজি ফরম্যাটে তোমাদের কিন্তু হতে হবে। আর সাইজগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। সিগনেচারের সাইজ কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ তোমাদের সিগনেচার এবং পাশাপাশি ইমেজের সিগনেচার কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো পাশাপাশি এখানে তোমাদের কিন্তু আরো বেশ তথ্য রয়েছে, দেখতে পাচ্ছ ইম্পর্টেন্ট ডকুমেন্টস টু বি ব্রট ডিউরিং ট্রায়ালের সময় তোমাদের কিন্তু অল ডকুমেন্টস ইন অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু দেখাতে হবে। আর অবশ্যই তোমাদের কপি অফ কল লেটারের কপি তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। তো এই সমস্ত তথ্যগুলো কিন্তু রয়েছে, ভালো করে তোমরা এগুলো দেখে নেবে, দেখে নিয়ে তবে তোমরা কিন্তু এখানে তোমাদের যে ট্রায়াল রয়েছে ট্রায়ালে যাবে। প্রথম কিন্তু তোমাদের শর্ট লিস্ট হবে, শর্ট লিস্টের বেশি তোমাদের কিন্তু পরবর্তীতে ট্রায়ালে ডাকা হবে। তো বন্ধুরা সাথে সাথে তোমাদের আরেকটি তথ্য এখানে জানাই, তোমাদের এখানে কিন্তু একটি ডেট কিন্তু মেনশন করা রয়েছে। সেই ডেটটি কি রয়েছে আমি দেখাচ্ছি। তো এই ডেট এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে টেন্টেটিভ ডেট ফর ট্রায়ালের ডেট কিন্তু এখানে মেনশন করে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ 20/6/2024 থেকে দেখতে পাচ্ছ 28/6/2024 এই ডেটের মধ্যে তোমাদের কিন্তু ট্রায়াল হবে। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের লাস্ট ডেট কি রয়েছে, লাস্ট ডেট কিন্তু রয়েছে 9 জুন 2024 অবধি তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো। 9 জুন 2024 লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এইভাবে যদি রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি পেতে চাও আমাদের চ্যানেল থেকে, তো অবশ্যই বন্ধুরা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে রাখো। এখানে যে ভ্যাকান্সি রয়েছে সেটি কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু ভ্যাকান্সি রয়েছে। তো আমাদের রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। রাজ্যের যে 23টি জেলা বা ডিস্ট্রিক্ট রয়েছে প্রত্যেকটি জেলা বা ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করার সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এইভাবে যদি রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে চাও তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ বন্ধুরা।